নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি আদালতে আত্মসমর্পণ কারামন্ত্রীর। চন্দ্রনাথকে জামিন দিল বিশেষ ইডি আদালত। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। 16 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার। ইডি আদালতে আত্মসমর্পণ কারামন্ত্রীর। সরাসরি কথা বলবো প্রতিনিধি মেঘার সঙ্গে। মেঘা, আমরা দেখলাম একদম 6 দিন আগে তিনি আত্মসমর্পণ করলেন এবং জামিনও মঞ্জুর হলো। সেক্ষেত্রে কি কি নির্দেশিকা রয়েছে তোমার থেকে জানবো। একেবারে দেখো, আজকে চন্দ্রনাথ সিনহা তিনি ইডির বিশেষ আদালত অর্থাৎ ব্যাংশাল কোর্টে তিনি হাজিরা দিয়েছেন। 12 সেপ্টেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিল ইডির বিশেষ আদালত এবং ব্যাংশাল কোর্ট। তোমাকে জানিয়ে রাখবো, একাধিক শর্ত দেওয়া হয়েছে তাকে। নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতা ছাড়া এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহা তিনি কোথাও যেতে পারবেন না। আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তার জামিনের যে বন্ড অর্থাৎ নিজস্ব 10,000 টাকা জামিন বন্ডে কিন্তু ইতিমধ্যেই জামিন পেয়েছেন চন্দ্রনাথ সিনহা। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী 16 সেপ্টেম্বর, এই 16 সেপ্টেম্বরে ইডি আধিকারিকরা তারা ফের যদি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন নেয়, সেক্ষেত্রে আদালত কি নির্দেশিকা দেবে। তার কারণ আজকে ইডির তরফ থেকে জানানো হয়েছিল, ইডির আইনজীবী তারা বলেছিলেন যে আগামী 7 দিন তারা নিজেদের হেফাজতে নিতে চান এবং সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু জামিন মঞ্জুর করা হয়েছে, তাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 16 সেপ্টেম্বর। তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। তার আগে একাধিকবার তলব করেছিল, দুবার তিনি হাজিরা দিয়েছিলেন, কিন্তু সঠিকভাবে কিভাবে 41 লক্ষ টাকার লেনদেন হয়েছিল তার সঠিক হিসেব তিনি দিতে পারেননি, যার জন্যই বারংবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তথা এই নিয়োগ দুর্নীতি মামলা জোন 2 তদন্ত করছে, তারা বারংবার তাকে তলব করেছিল, কিন্তু তলবে সঠিক উত্তর না মেলায় অতঃপর তারা রাজ্যপালকে চিঠি পাঠিয়েছিল এবং রাজ্যপালের যে অনুমতিপত্র যে ইডি আধিকারিকরা নিজেদের হেফাজতে নিতে পারে এবং বিচার প্রক্রিয়া শুরু হতে পারে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে, সেই বিষয়টি তারা আদালতে পেশ করেছিলেন এবং তারপরে আদালতের তরফ থেকে জানানো হয়েছিল 12 সেপ্টেম্বর ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। 12 সেপ্টেম্বর তার মধ্যে চন্দ্রনাথ সিনহাকে হাজিরা দিতে হবে এবং আজকে তিনি ইডির বিশেষ আদালত অর্থাৎ নগর দায়রা আদালতে তিনি এসেছেন এবং এখনো পর্যন্ত আদালত কক্ষতেই রয়েছেন চন্দ্রনাথ সিনহা অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অর্থাৎ যে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে তার বিরুদ্ধে শুরু হয়েছে এবং সেখানে ইডি আধিকারিকরা চাইলে নিজেদের হেফাজতে নিতে পারেন। তবে এই মামলার শুনানি আগামী 16 সেপ্টেম্বর রয়েছে। তার আগে এখন পর্যন্ত জামিন মঞ্জুর হয়েছে, তবে শহর কলকাতা এবং বিধানসভা নিজের বিধানসভা কেন্দ্র বীরভূম, সেখান থেকে তিনি কোথাও যেতে পারবেন না, এটা কিন্তু আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ মেঘা, এই আপডেট তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, যে ছবি আমরা দেখলাম যে একজন মন্ত্রী তাকে আদালতে আত্মসমর্পণ করতে হলো, অর্থাৎ আবারও সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? এই যে মন্ত্রীকে আত্মসমর্পণ করতে হলো, সে মন্ত্রীর অনেকদিন আগেই ভাবমূর্তি সবই বাংলার মানুষের কাছে ধরা পড়ে গেছে। এসব মন্ত্রীর ছদ্মবেশে এরা যে বড় বড় চোর, সেটা বাংলার মানুষ দেখেছে। এরা বাইরে থেকে আলখাল্লা পড়ে থাকে মন্ত্রিত্বের, জননেতার, জনগণের প্রতিনিধি, কিন্তু আসলে এরা দুর্নীতিগ্রস্ত, চৌর্যবৃত্তিতে অভ্যস্ত কতগুলো মন্ত্রী। তাই আত্মসমর্পণ করাই ছাড়া তাদের উপায় নেই, তাই তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু কোনো মহৎ কাজে নয়, বরং অসৎ কাজে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার। ইডি আদালতে আত্মসমর্পণ কারামন্ত্রীর। চন্দ্রনাথকে জামিন দিল বিশেষ ইডি আদালত। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন, তবে সেক্ষেত্রে বেশ কিছু নির্দেশও জারি করা হয়েছে। আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তব বাগচির সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। জামিন পাওয়া না পাওয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ জামিন দেওয়া না দেওয়া সবটাই হচ্ছে কোর্টের ডিসক্রিপশন। এই যে আজকে ধরুন এই চুরি বা দুর্নীতির অভিযোগে এই মন্ত্রীদেরকে গিয়ে কোর্টে সারেন্ডার করতে হচ্ছে, মমতা ব্যানার্জি বাঙালিদের সম্মান, বাঙালিদের আত্মসম্মান এত করছে, এটা কি বাঙালিদের সম্মান বাড়াচ্ছে? বেল হচ্ছে, কোর্ট একজনকে বাইরে রাখছে,
কনসিডারিং দি ফ্যাক্টর যে সে পালিয়ে যাবে না, সে কোনো এভিডেন্স ট্যাম্পার করবে না, সেরকম কিছু কন্ডিশনস থাকে তার উপরে, সে কোথাও কোনো তদন্তকে প্রভাবিত করবে না। এই মামলায় যখন ট্রায়াল শুরু হবে তখন যদি এরা কনভিক্টেড হয় তখন জেল যেতে হবে। তাই আমি আবারও বলছি, বেল পাওয়া না পাওয়াটা কোনো মাপকাঠি নয়। বিজেপি নেতা শিশির বাজুরিয়া ঠিক কি জানিয়েছেন শোনাবো। জামিন যেটা দিয়েছে সেটা তো ওর উপর তো আমি কিছু বলতে পারবো না, এটা আদালতের ব্যাপার। চন্দ্রনাথ সিনহা একটা একেবারে জড়িত ছিলেন, কিন্তু অন্যদিকে যদি দেখেন রাজ্যের দুর্ভাগ্য দেখুন, উনি মন্ত্রী, রাজ্যের মন্ত্রী। তার আগে আমার তো মাননীয়ার কাছে একটাই প্রশ্ন, মাননীয়া আপনি এখনো ওনাকে রাখবেন আপনার মন্ত্রিসভায়? একজন যাকে যিনি এখন আমি তো বলবো জামিনে বাইরে আছেন, নাহলে তো হাজতে থাকতেন না, জেলমন্ত্রী জেলেই থাকতেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।